দর্শক, গতকালকে হঠাৎ করে বিএনপি নেতা মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হয়ে তাকে যখন হাসপাতালে নেওয়া হয় এরপরে একের পর এক খারাপ খবর আসতে শুরু করে। আমরা সর্বশেষ খবর যেটা জানি সেটাতে তাকে বিদেশ নেয়ার কথা থাকলেও আজকে সন্ধ্যায় তাকে বিদেশ নেয়ার চেষ্টা করার একটা ব্যাপার ছিল, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। বিদেশে নেয়ার মতো তার অবস্থান নেই। এরই মাঝে এভারকেয়ার হাসপাতাল থেকে খবর এসেছে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। তার মানে অবস্থা খুবই গুরুতর, অবস্থা এমন যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন মির্জা আব্বাস। একটা খবর দেখলাম দর্শক, খবরটা দেখে খারাপই লাগলো। উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হবে। কালকে নিজের সংসদ অধিবেশনের অতিথির সারিতে ছিলাম, বারবার খুঁজতেছিলাম সিনিয়র নেতাদেরকে বা পরিচিত মুখগুলোকে। মির্জা আব্বাসকে খুঁজে পাইনি। তখনও জানি না যে মির্জা আব্বাস ইতিমধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে। পরে বাসায় ফিরে টেলিভিশন স্ক্রলের নিউজ দেখলাম, অনলাইন পত্রিকা দেখলাম যে তিনি গুরুতর অসুস্থ। তারপরে দেখছি যে মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে। জামাত ইসলামীকে ব্যর্থ প্রমাণ করে, এমনকি ব্যর্থ করে এনসিপি কে উপরে উঠাতে চারদিকে নানান প্রজেক্ট চলছে, নানান গোষ্ঠী নানান প্রজেক্ট রান করেছে। জামাত শিবিরের জন্য এটা জরুরি একটা সতর্কবার্তা। ভারত সহ বিরাট একটা গোষ্ঠী চায় যে বিএনপি সরকারে থাক 2042 সাল পর্যন্ত, এবং জামাত এবারকার বিরোধী দল, সামনের বার যেন জামাত প্রধান বিরোধী দল না হতে পারে। জামাতের চাইতে 2-1টা সিট বেশি পেয়েও যেন 2-1টা সিট বেশি পেয়ে হলে, অথবা জামাতের চাইতে এনসিপি কিছু সিট কম পেলেও স্বতন্ত্র বা অন্যান্যদের সহযোগিতায় যেন এনসিপি প্রধান বিরোধী দল হতে পারে। এখন থেকেই সেই প্রজেক্ট বাস্তবায়নের চেষ্টা চলছে। আগে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যটা শোনেন। আগে নাসিরউদ্দিন পাটোয়ারিরে ধুইয়ানি, তারপরে বট বাহিনীরে ধরতেছি। বট বাহিনীর আব্বা মারা গেলেও তারা এই ধরনের আচরণ করবে, সেটা একবারে খুলে মেলে আপনাদের বুঝাই দিচ্ছি। ভিডিওতে লাইক কমেন্ট করেন, একটু শেয়ার করে দিন। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে বক্তব্যটা দিল হাসি মুখে, আমার সহযোদ্ধা অসুস্থ, তার জন্য দোয়া করি। প্রথম দিকে একবারে 32 পার্টির দাঁত বাইর করে কইতাছে আমার সহযোদ্ধা অসুস্থ, পরে চিন্তা করলো না না, এটা ক্যামেরার সামনে আছে, একজন মানুষ অসুস্থ এইভাবে বলা যাবে না। তারপরে সিরিয়াসলি বলছে যে তার জন্য দোয়া করি। হ্যাঁ, দোয়া করেন, ভালো কথা, কিন্তু আপনি যে 32 পার্টির দাঁত বাইর করে কইলেন আমার সহযোদ্ধা, তো মির্জা আব্বাস আপনার কোন জায়গার সহযোদ্ধা? আপনার প্রতিপক্ষ বলতে পারেন। সহযোদ্ধা কোন জায়গায় বলতেছেন? ওই যে আওয়ামী লীগ তাড়ানোর সময় তখন আপনার সাথে ছিল, এই জন্য সহযোদ্ধা বলতেছেন। আপনারা তো মানেন না যে মির্জা আব্বাস এই জুলাই আগস্ট আন্দোলনে তার যে অবদান আছে এটা আপনারা মানেন না। এই যে নির্বাচনী প্রচারণায় যেইভাবে প্রতিনিয়ত চান্দাবাজ, ধান্দাবাজ, ঢাকার কিং, দখলবাজ এগুলো বললেন, সন্ত্রাসী টন্ত্রাসী বললেন, তো এটা ঠিক আছে, আপনার নির্বাচনী প্রচারণা বলছেন একটু ভাইরাল হওয়ার জন্য। তো মির্জা আব্বাস যখন অসুস্থ, আপনি কিভাবে হাসি মুখে বক্তৃতা শুরু করলেন রে ভাই? কিভাবে? আপনার ভিতরে কি একটু অনুশোচনা নাই, একটু অনুতপ্ততা নাই? একটা মানুষ অসুস্থ, আপনার বাবার বয়স হবে, তার একটু অসুস্থ, আপনার তো মন খারাপ হওয়ার কথা, কিন্তু আপনি 32 বাড়ি দাঁত বাইর করে কইলেন আমার সহযোদ্ধা অসুস্থ। এটা কি আপনার উচিত হয়েছে? আর আপনার পাশে যে মালগুলো আছে দেখছেন কিভাবে মিসকি হাসতেছে, মুস্কি হাসি। দেখেন একবার পাশে থেকে মুস্কি হাসি দিচ্ছে। শুধু তাই নয়, এই যে ক্যামেরায় অল্প অল্প দেখা যাচ্ছে তার হাসিটাও দেখেন কি একটা মুস্কি হাসি। মানে মির্জা আব্বাস অসুস্থ, এদের আনন্দে ধরতেছে না। আল্লাহ না করুক মির্জা আব্বাস যদি মারা যায়, তাহলে সেখানে আবার নির্বাচন হবে, আবার নাসিরউদ্দিন পাটোয়ারি একটা সুযোগ পাবে। জনগণ এবার নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঠিক জায়গায় ভোট দিয়ে সংসদে পাঠাবে, তাই না? এই আনন্দে বাঁচতেছেন না, এই জন্য হাসি মুখে কইতাছেন। আল্লাহ আপনাদের মনে আশা পূরণ করবে কিনা জানি না, কিন্তু সাধারণ জনগণ আপনার এই ধরনের আচরণ মেনে নেয় নাই। নির্বাচনের আগে আপনি যেভাবে কথা বলছেন আর এই মির্জা আব্বাস যেভাবে ধৈর্য ধরছে, জনগণ সেই রায় কিন্তু দিয়ে দিছে। পরবর্তীতে বলতেছেন যে ভোট চুরি করছে। ভোট চুরি করে নাই। একজন বয়স্ক ব্যক্তি, রাজনৈতিক প্রতিপক্ষতা থাকতে পারে, আপনারা আলোচনা সমালোচনা করতে পারেন, ঠিক আছে, কিন্তু যখন প্রতিনিয়ত আপনি তাকে গালিগালাজ করবেন, চাঁদাবাজ বলবেন, তার চরিত্র হরণ করার চেষ্টা করবেন, এটা সাধারণ জনগণ ভালোভাবে নেয় নাই। বিধায় নাসিরউদ্দিন পাটোয়ারি আপনাকে সাধারণ জনগণ ভোট দেয় নাই, কারণ গালিগালাজ করে ভোট পাওয়া যায় না। আপনারা মেলা ধরনের অভিনয় করেছেন যে আপনার গায়ে পানি মারছে, তারপর আপনাকে ডিম মারছে, আপনি হাত মাথায় সব জায়গায় ব্যান্ডেজ করে নিয়ে জনগণের সামনে বুঝাইলেন যে আপনার উপরে মনে হয় মিসাইল মারা হয়েছে। মানে এটা বোঝানোর চেষ্টা করছিলেন। জনগণ এগুলো অভিনয় খায় নাই, এই জন্য আপনাকে ভোট দেয় নাই। আপনাকে ভোট দেয় নাই। হাসনাত আব্দুল্লাহ আলোচনা সমালোচনা করছে, হাসনাত আব্দুল্লাহকে কিন্তু ভোট দিছে, কারণ হাসনাত আব্দুল্লাহর মধ্যে মানবতা দেখছে মানুষ, এই জন্য হাসনাত আব্দুল্লাহকে ভোট দিছে। আপনাকে দেয় নাই। আপনার মতো গালিগালাজ কোনো এনসিপির নেতারা করে নাই, আপনার মতো চরিত্র হনন কোনো এনসিপির নেতারা করে নাই। এই জন্য কিছু এনসিপির নেতারা আসন কিন্তু পাইছে, জনগণ তাদেরকে ভোট দিছে, আপনাকে দেয় নাই। তো আপনি এই যে অসুস্থ মানুষকে নিয়ে একটা ট্রলের মতো আচরণ করলেন, এটা কি ঠিক করছেন? হ্যাঁ, চিন্তা করেন ভাই, মানুষ একটা সময় অসুস্থ হতেই পারে, মানুষের বয়স হবেই। আল্লাহ তাআলা যদি মানে একটা মানুষকে নেক হায়াত দান করে, দীর্ঘ সময় যদি হায়াত দান করে, তাহলে একটা না একটা সময় সে বৃদ্ধ হয়, বয়স্ক হয়, অসুস্থ হয়, নানা ধরনের অসুখ বিসুখ তার মধ্যে দেখা যায়। সেগুলো নিয়েও আপনারা ট্রলের মতো কথাবার্তা বলেন ভাই, এগুলো জানি না আল্লাহ তাআলা সহ্য করবে কিনা। আমার মনে হয় সাধারণ জনগণ এগুলো সহ্য করে না। আবার এই যে সোশ্যাল মিডিয়ায় কিছু বট বাহিনী আছে, এই বট বাহিনীগুলা মির্জা আব্বাসকে নিয়ে এমন ভাবে ট্রল করা শুরু করেছে,
মনে হচ্ছে ওর বাপ দাদা 14 গোষ্ঠী কখনো অসুস্থ হবে না, ওর বাপ দাদা 14 গোষ্ঠী কখনো বয়স্ক হবে না, মানে এগুলো নিয়ে ট্রল করতেছে। চিন্তা করেন, একটা মানুষ অসুস্থ, তার জন্য দোয়া করা দরকার, না কইরা তাকে নিয়ে ট্রল করতেছে। মানুষ কতটা নিচে নামতে পারে এই বট বাহিনীকে না দেখলে আপনি বুঝতে পারবেন না, কতটা নিচে নামতে পারে। এরা মৃত্যুকে নিয়েও ট্রল করে, এরা মানুষের অসহায়ত্ব নিয়েও ট্রল করে, এরা মানুষের অসুখ বিসুখ নিয়ে হলেও ট্রল করে। চিন্তা করেন মানুষ কত নিচে নামতে পারে রে ভাই। আমি এই মির্জা আব্বাস বা বিএনপি কে সমর্থন করি এই জন্য বলতেছি না, আল্লাহ না করুক জামাতের কোন নেতা, এই যে দেখেন সরারদি উদ্যানে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্যার বক্তব্য দিতে দিতে অসুস্থ হয়ে গেছে, তখন কি পোস্ট করেছে আমার ফেসবুক পেজগুলো দেখে আসেন, এবং বিএনপির অনেক শীর্ষ নেতারা কি পোস্ট করছে দেখে আসেন। এটা হচ্ছে মানবতা। সেগুলো নিয়ে আমরা ট্রল করি নাই ভাই। মানুষের অসুস্থতা নিয়ে, মানুষের মৃত্যু নিয়ে, মানুষের অসহায়ত্ব নিয়ে আমরা ট্রল করি না, ট্রল করা উচিত না। কিন্তু আপনারা মির্জা আব্বাসকে নিয়ে ট্রল করতেছেন একটু ভিউ লাইক কমেন্ট পাওয়ার জন্য। আবার অনেকেই সেগুলোতে গিয়া মানে লাইক কমেন্ট করতেছে, নিচে আবার হাসির ইমোজি টিমোজি, মানে কি লিখতেছে না লিখতেছে একমাত্র আল্লাহ জানে। ভাই একটু মানবতা ভিতরে রাখেন, একটু মানবতা ভিতরে রাখেন। মির্জা আব্বাস শুধু না, ওই শেখ হাসিনাও যদি অসুস্থ হয়ে পড়ে, কষ্টে যদি থাকে, তার জন্য আমরা দোয়া করবো, বেঁচে থাকে বাংলাদেশে নিয়ে এসে বিচার করবো। কিন্তু কেউ যদি অসুস্থ হয়ে যায়, আপনার শত্রুও যদি হয়, আপনার চিরশত্রুও যদি হয়, তার জন্য দোয়া করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষাই দিছে, আপনার শত্রুও যদি হয়, সে যদি অসুস্থ হয়, তার জন্য দোয়া করেন, তার কাছে গিয়ে তার দোয়া চান। আমি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্যারকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। মির্জা আব্বাস স্যার অসুস্থ হয়ে এবার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন, তখন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্যার সেখানে গিয়ে তার সাথে দেখা করেছেন, দোয়া করেছেন, সেখানে উপস্থিত সবাই মিলে দোয়া করছেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করুক, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করুক, মির্জা আব্বাসকে নেক হাত দান করুক, সুস্থতা দান করুক, তার জন্য যেটা মঙ্গল মহান আল্লাহ তাআলা যেন সেটাই করে। আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে যে তাকে সিঙ্গাপুরে পাঠানো হোক। মানে বাংলাদেশের চিকিৎসা খুব একটা যে ভালো না, সেটা এই সব ঘটনা থেকে আমরা বুঝতে পারতেছি। সংসদ অধিবেশন চলাকালীন মির্জা আব্বাস স্যার হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তাকে সেখান থেকে নিয়ে এসে এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে দেখা করতে গেছে এই যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্যার, তারপরে অনেকেই সেখানে দেখা করতে গেছে আর কি। এনসিপি কোনো নেতাকে দেখা করতে যাওয়ার খবর এখন পর্যন্ত পাই নাই। এখন তারা হয় ইচ্ছা করে যায় নাই, অথবা অনেক কিছু চিন্তা ভাবনা করে যায় নাই। অসুস্থ হলে সেখানে সবাই যা ভিড় করলে সে অসুস্থ রোগীর ভালোর চেয়ে খারাপ হওয়ার সম্ভাবনাটা বেশি আছে, এই জন্য এনসিপির হয়তো কোনো নেতা বা এমপি টেপিরা যায় নাই। এটা আমার কোনো রাগ বা ক্ষোভ নাই, বা আমরা বলছি না যে আপনাদের ওখানে যেতে হবে, নাসিরুদ্দিন পাটোয়ারিকে বলতেছি না যে আপনার ওই মির্জা আব্বাসের কাছে যায় ক্ষমা চাইতে হবে বা মির্জা আব্বাসকে যায় দেখতে হবে। এটা আসলে সেখানে গেলে ভিড় বাড়বে, অসুস্থ রোগীদের অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি সেখানে গিয়ে ভিড় করে অনেক লোকজন। ভিড় না করা ভালো হবে, আমি মনে করেছি যে এটা এনসিপি থেকে ভালো সিদ্ধান্ত নিয়েছে, সেখানে যা ভিড় করার দরকার নেই, এটা ভালো সিদ্ধান্ত। কিন্তু এগুলো নিয়ে আপনারা যখন ট্রল করেন, আপনারা যখন এই যে হাসি উল্লাস করেন, আপনারা যখন তামাশা করেন, ভাই এগুলো করা উচিত না। আপনি আমি সবাই মানুষ, একটা সময় আমরাও এরকম হতে পারি। 1 মিনিটের ভরসা নাই। আমরা এখন যত কথা বলতেছি ভাই, এই দুনিয়াতে 1 মিনিটের ভরসা নাই। আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু সাথে যাবে না। আমরা টাকার পিছনে এত দৌড়াই, কোনো লাভ হবে না। এখনই আল্লাহ তাআলা অসুস্থতা দান করুক, ওই বিছানায় শুয়ে থাকা দুনিয়ার চিন্তা আপনি ভুলে যাবেন। তাই মানুষকে নিয়ে ট্রল না কইরা তার জন্য দোয়া করেন। আসেন আমরা মির্জা আব্বাসের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার জন্য যেটা ভালো, তার জন্য যেটা মঙ্গল সেটাই যেন করে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভাই ট্রল করেন না। আপনার চিরশত্রু হোক, তার জন্য ট্রল করেন না। শেখ হাসিনা হোক, শেখ হাসিনার চেয়ে বড় শত্রু হোক, ট্রল করেন না। অসুস্থ মানুষের জন্য দোয়া করেন, সে যদি অপরাধী হয় তার বিচার করেন, সমস্যা নাই, আল্লাহ তাআলা বিচার করবে, কিন্তু ট্রল করেন না। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কিন্তু সব থেকে বড় আলোচনা হচ্ছে যে মির্জা আব্বাস যদি ব্রেন স্ট্রোক করে থাকেন, মস্তিষ্কে রক্তক্ষরণ যদি হয়ে থাকে, তাহলে তার মানসিক অবস্থা এই পর্যায়ে নিয়ে গেল কারা? গত নির্বাচনে সব থেকে বেশি মানসিক বিপর্যয়কর অবস্থার মধ্যে তাকে ফেলে দেওয়া হয়েছিল। নির্বাচনের পরেও সেই যাত্রা থেমে থাকেনি। এমনকি ইফতার পার্টিতে ওই তথাকথিত নেতারা ইফতার পার্টিতে তাকে গালাগালি পর্যন্ত করেছেন অশ্লীল ভাষায়। অনেকে এই মির্জা আব্বাসের হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে যাওয়া এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে যাওয়ার ব্যাপারটাতে দায়ী করছেন বিশেষ করে এনসিপি নেতাদের, নাসিরুদ্দিন পাটোয়ারি গংদের। কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার পরেও কি তাদের কার্যক্রম থেমে আছে? হাসপাতালে ভর্তি হওয়ার পরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল পোস্ট দেখা যাচ্ছে, যে সকল পোস্ট ভাইরাল হচ্ছে, তাতে করে মির্জা আব্বাসের যদি কিছু হয়ে যায় তাহলেও কি বিএনপি চুপ করে থাকবে, ছাত্রদল চুপ করে থাকবে, নাকি এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেখাবে? কি হচ্ছে আদতে? আমরা কি সত্যিকার অর্থেই একটা সুস্থ সমাজে বসবাস করছি? মির্জা আব্বাসকে প্রধানমন্ত্রী তারেক রহমানও দেখতে গেছেন। হাসপাতালের সর্বশেষ অবস্থা কি? ফেসবুক পোস্টে কি ধরনের নোংরামি এখনো ছড়ানো হচ্ছে? এই সকল নোংরামির বিরুদ্ধে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না? এই নোংরামি, রাজনৈতিক নোংরামি কি বাংলাদেশে একটা কালচারে পরিণত হবে? তাহলে সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। বলছিলাম, বিএনপি নেতা, ঢাকা 8 আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস, তাকে মন্ত্রী
পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে। তিনি এভার কেয়ারে, এবং নিউজ 24 বলছে যে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করার প্রয়োজন হয়েছে, এবং মানে সেইটা করার কারণ তার অবস্থার অবনতি হয়েছে। তাকে সিঙ্গাপুর নেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। নিউজ 24-এর শিরোনামটা মনে হয় একটু ব্যাকডেটেড, তারপরেও শিরোনামটা দেখে নিন। সেখানে তারা বলছে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার চলছে। বিকেলের সন্ধ্যায় তারা এই খবরটা দেয়। সেখানে তারা বলে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার চলছে। এর আগে এই সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম এই কথা জানিয়েছেন। তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে। এর আগে সকালে মির্জা আব্বাসের সিটি স্ক্যান করা হয়েছিল। সেই রিপোর্টে অবস্থার অবনতি হলে দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সবকিছু দেখে এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই ভার্চুয়াল মিটিংয়ে, ডাক্তারদের ভার্চুয়াল মিটিংয়ে বিদেশি ডাক্তাররাও যোগ দিয়েছিলেন, এমন তথ্যও আমরা পাচ্ছি। বুধবার অর্থাৎ গতকালকে ইফতারির সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। এই তথ্য যখন নিউজ 24 দিচ্ছে, তখন দৈনিক কালবেলা ভিন্ন শিরোনাম করছে। দৈনিক কালবেলা যেটা বলছে সেটা হচ্ছে যে, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে মির্জা আব্বাসের অস্ত্রোপচার সম্পন্ন, অর্থাৎ ভালোভাবেই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, এটা কালবেলা বলছে। আমরা প্রত্যাশা করবো যে খারাপ কিছু যেন না হয়। কালবেলা বলছে যে মির্জা আব্বাসের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। রাজধানীর এভার কেয়ারে বিকেলে অস্ত্রোপচার শুরু হয়, তারপরে এটা শেষও হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, অর্থাৎ কালবেলাকে তিনি আপডেট তথ্য দিয়েছেন। রফিকুল ইসলাম জানিয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়, সেই অনুযায়ী অপারেশন সম্পন্ন হয়েছে। এদিকে মির্জা আব্বাসের এই অবস্থাতে ছুটে গেছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মির্জা আব্বাসের পাশে দাঁড়িয়ে ছিলেন কিছুক্ষণ। সেই ছবিটা আপনারা দেখে নিন। প্রধানমন্ত্রীকে দেখা যাচ্ছে মির্জা আব্বাস আইসিইউতে যেখানে আছেন সেই জায়গায় দাঁড়িয়ে থাকতে। এটা গতকালকে আমরা দেখি যে জামাতের আমিরকেও এই আইসিইউ এর মধ্যে ঢুকে যেতে, কিন্তু এই ব্যাপারগুলো ঠিক হচ্ছে কিনা ডাক্তারই ভালো বুঝবেন, যে মানে এরকম একজন সিরিয়াস রোগীর ক্ষেত্রে সরাসরি আইসিইউতে গেস্ট অ্যালাউ করা উচিত কিনা, কিংবা প্রধানমন্ত্রীও এই দৃষ্টান্ত স্থাপন না করে আইসিইউর বাইরে থেকে তাকে দেখার চেষ্টা করে একটা বার্তা তিনি দিতে পারতেন কিনা। গতকালকে জামাতের আমির তার মানে একাধিক দলবল নিয়ে ঢুকে পড়েছেন, সেখানে গিয়ে মোনাজাত করেছেন। এই কাজগুলো করতে দেওয়া ঠিক হচ্ছে কিনা সেটা ডাক্তাররা ভালো বুঝবেন। এদিকে এই ঘটনা যখন চলছে, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সব থেকে মানে বেশি আলোচনা চলছে এই ব্যাপারটাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট, শুধুমাত্র একটি পোস্ট, অনেক পোস্ট এরকম, মানে এনসিপির নেতা কিনা আমি জানি না, এনসিপির কর্মী কিনা আমি জানি না, তবে এদের সঙ্গে যে নাসিরউদ্দিন পাটোয়ারির সংযোগ রয়েছে, এবং মানে সংযোগ না থাকলেও এক ধরনের এরা যে ওই একই সমর্থক গোষ্ঠী সেটা বোঝা যায়। একটি পোস্ট দেখে নিন। সেখানে আমি মুখে উচ্চারণ করতে পারবো না তিনি কি লিখেছেন। মানে তিনি গালি দিয়ে মির্জা আব্বাসকে বলছেন যে মরে যেতে, মরে গেলে তারা শান্তি পান, মরে গেলে ঢাকা 8 আসনটা ফাঁকা হয়, ঢাকা 8 আসনটা ফাঁকা হলে উপনির্বাচন হবে, উপনির্বাচনে নাসিরউদ্দিন পাটোয়ারি আবার নির্বাচন করে সংসদে যাবে, এবং সংসদেও ওই যে ইফতার পার্টিতে মানে দাঁড়িয়ে যে চ বর্গীয় শব্দ এবং ব বর্গীয় শব্দের গালাগালি করেছিলেন টুপি মাথায় দিয়ে, সেগুলো হয়তো সংসদে গিয়েও করবেন। আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সব থেকে বেশি সেটা হচ্ছে যে এই ধরনের পোস্ট, আমি তো আপনাদেরকে একটা দেখালাম, এরকম বহু পোস্ট ছড়িয়ে পড়েছে। মির্জা আব্বাসকে গালাগালি করে, তার মৃত্যু কামনা করে এই ধরনের পোস্ট ছড়িয়ে পড়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এত কিছু হচ্ছে, একটা মানুষকে মানসিকভাবে বিপর্যস্ত করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া পর্যন্ত করেও যারা স্বস্তি পাচ্ছে না, যারা মৃত্যু কামনা করছে যে লোকটা মরে গেলেই তারা বাঁচে, তাদের বিরুদ্ধে সরকার নিশ্চুপ, সরকারি দল নিশ্চুপ, সবাই নিশ্চুপ, যেন একটা অসীম ধৈর্য পরীক্ষার খেলায় তারা মত্ত হয়েছেন। আমরা এই ধৈর্য ধারণটাকে যেমন স্বাগত জানাই, তেমনি বাংলাদেশে আইনের শাসন, বিচারের শাসন প্রতিষ্ঠিত করতে হলে এই ধরনের নষ্টামি করার কর্মকাণ্ডে যারা জড়িত রয়েছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত, সেটাও মনে করি। এখন বাকি ভাবনাটা সরকারের, তারাই ভালো বুঝবেন যে এই ব্যাপারে কি হবে। মানে আল্লাহ না করুক যদি মির্জা আব্বাসের নেগেটিভ কিছু হয়ে যায়, যে অবস্থায় তিনি রয়েছেন, মস্তিষ্কে অস্ত্রোপচার করা বাধ্যতামূলক হয়ে গিয়েছিল, সিঙ্গাপুরে তাকে নেওয়া গেল না, এরকম অবস্থায় তার যদি কোনো খারাপ খবর তৈরি হয়, তাহলে এই ফেসবুক পোস্টে যারা তাকে গালাগালি করেছে, যারা তার মৃত্যু কামনা করেছে, দুদিন আগে পর্যন্ত যারা তাকে গালাগালি করেছে, যদিও একটা উদাহরণ নাসিরউদ্দিন পাটোয়ারি তৈরি করেছেন, গতকালকে দেখেছি মির্জা আব্বাস অসুস্থ হওয়ার পরে তিনি ফেসবুকে পোস্ট দিয়ে তার সুস্থতা কামনা করেছেন, সেটা একটা পজিটিভ কালচার। এই পজিটিভ কালচারটা যদি তারা তৈরি করতে না পারে, তাহলে বাংলাদেশের রাজনীতির আকাশে মহা দুর্যোগ অপেক্ষা।